হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, দুপুরের রান্নাবান্না নিয়ে। পাশের চুলায় ডাল বসাই দিলাম। এক চুলায় রান্না করব আজকে তেলাপিয়া মাছের মাথা দিয়ে, ঢেঁড়স দিয়ে। চলেন রেসিপিটা শেয়ার করি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তেলাপিয়া মাছের মাথা খালিও ভুনা করতে পারেন। এভাবে খেতে খুবই মজা লাগে। তবে ঢেঁড়স দিয়ে রান্না করে দেখবেন, খেতে আরও বেশি ভালো লাগে। চলেন রেসিপিটা শেয়ার করি। এখন দিয়ে দেব মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। মাথাটাকে অনেকে তেলাপিয়া মাছের মাথায় কারণে খেতে চায় না, তবে ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এভাবে তরকারি মাছের সাথেও দিয়ে দিতে পারেন, তরকারির সাথে। তবে আমি এভাবে সবসময় খালি ভুনাও করি, আবার মাঝে মাঝে তরকারি দিয়ে রান্না করি। তবে এটা খেতে খুবই ভালো লাগে। এটাকে হলুদ লবণ দিয়ে আস্তে আস্তে ভেজে নেব, যে কড়া ফ্রাই করবো আর কি। চলেন এটা ভাজতে হতে থাকে। আমি এখানে আমডাল রান্না করছি। এই গরমে আমডাল খেতে খুবই ভালো লাগে। আমডাল করে খেয়ে দেখবেন, প্রচণ্ড লেভেলের গরম। এই গরমে যে কোনো টক জিনিস খেতে খুবই ভালো লাগে। তবে আমডাল, আমটক এগুলা খেয়ে দেখবেন, খুবই মজা লাগে গরমে। মাছের মাথাটাকে কড়া বেজে নিলাম। এখন এটাকে নামিয়ে নেব। এভাবে কড়া বেজে নেবেন। কড়া বেজে নিলে এটা খেতে পরে ভালো হয়, মানে ভালো লাগে। তেলাপিয়া মাছের মাথাটা বিশেষ করে সবসময় কড়া করে ভাজি করতে হয়। যেহেতু এটা দুপুরের রান্না বান্না, পাশের চুলায় আমি ভাতও বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। আমি যদিও আদা রসুন বাটা তরকারিতে খাই না, তারপরেও আজকে তেলাপিয়া মাছের মাথা থেকে অনেকেই গন্ধটা নিতে পারে না তেলাপিয়া মাছের, তাই একটু আদা রসুন বাটা দিয়ে দিবেন, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে তেলাপিয়া মাছের। আমার কাছে মনে হয় না তেলাপিয়া মাছের তেমন একটা গন্ধ আছে। অনেকে মাথাটা খেতে চায় না একটা গন্ধর জন্য। তবে সবচেয়ে ভালো লাগে তেলাপিয়া মাছের মাথা খেতে। তবে বলবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। আমি সবসময় মাথা রান্না করার সময় একটু আদা রসুন বাটা দিই, দিলে এটা খেতে আরও বেশি ভালো হয়। সেই জন্য তাই মশলাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। আমি আদা রসুনটাকে একটু কষিয়ে নিয়ে এখানে একটু দিয়ে দিলাম পানি। মশলাটা যদি পুড়ে না যায়, এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পরিমাণ মতো। আমি একটু ঝাল ঝাল করব। এটা একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগবে, যেহেতু তেলাপিয়া মাছের মাথা, তাই একটু ঝাল ঝাল রান্না করলে এটা এইভাবে করলেও, আপনার ইচ্ছে করলে ঢেঁড়স না দিয়ে খালিও রান্না করতে পারেন। এভাবে খালি রান্না করলে এটা আরও বেশি মজা লাগে খেতে। যেহেতু আমি আজকে একটু সবজি দিব, তাই মশলাটা একটু কষে নিই। এখন দিয়ে দেবো মাছের মাথাটাকে। মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটার ভিতরে। ঢেঁড়সটাও দিয়ে দেবো এখন। যেহেতু 1টা বেজে গেছে, রান্না করতে করতে আজকে অনেক লেট। দিয়ে দিতেছি ঢেঁড়সটাকেও। ঢেঁড়সটাকে দিয়ে একটু কষিয়ে নেবেন, যদিও ঢেঁড়স কষানো একদমই যায় না। তারপর একটু কষিয়ে নেবেন। সবসময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে আপনার দ্রুত রান্নাটা শেষ হবে। এই তো আমি ঝোলটা দিয়ে দিলাম। যেহেতু আজান দিতেছিল, ক্যামেরাটা অন করতে পারি না, তাই ঝোলটা দিয়ে দিলাম। ঝোল আপনাদের পরিমাণ মতো। তবে আমি বলবো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা এই তরকারিটা। ঢেঁড়সটা একদমই আঠা আঠা হয় না। তবে এভাবে খেয়ে দেখবেন। ছড়া দিয়েও খেতে পারেন এই তেলাপিয়া মাছটাকে। ছড়া দিয়ে রান্না করলে এভাবে খুবই মজা হয় খেতে। তাই এটা হতে থাকুক। এই তো এটা রান্না শেষ। ঢেঁড়স দিয়ে তেলাপিয়া মাছের মাথায় ইচ্ছে হলে আপনারা একটু ধনিয়া পাতা দিতে পারেন। আমি একটু দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে। যদিও ঢেঁড়সের ভিতরে ধনিয়া পাতা দেওয়া যায় কি না আমি জানি না, তবে আজকে একটু দিলাম। মনে হলো দেখে খেতে ভালো লাগবে, যেহেতু আমি তেজপাতা দিই সবসময়। আজকে যেহেতু ঢেঁড়স দিয়ে রান্না করব, তাই তেজপাতাটা দিলাম না, তাই একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এতে খেতে একটা খুবই মজা লাগবে। তবে আমি বলবো এভাবে করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা এই তরকারিটা। আমি আগে পরে রান্না করেছি, তবে ঢেঁড়স দিয়ে কখনো করি না। ঢেঁড়স দিয়ে আমার এটা ফার্স্ট টাইম।